কে ওখানে? সময়টা ছিল শীতকাল। এক গ্রামে ইসলামিক জলসা হচ্ছিল। ইসলামিক জলসা হয় সর্বদা রাতের বেলা, আর এই জলসা শেষ হয় মধ্যরাতের পর। গ্রামের নাম মধুপুর। শরীফুল ও রফিকুল দুই ভাই সেই জলসা শুনতে গেছিল। জলসা শুনে ফেরার পথে তাদের সাথে এক ভয়ঙ্কর ও হাড় হিম করা ঘটনা ঘটে। আসুন ঘটনাটি শুনি। রবিকুল, একটু তাড়াতাড়ি পা চালা, অনেক রাত হয়েছে। এই আমবাগানটা পার করলে আর চিন্তা নেই। দেখ দাদা, তুই এভাবে বলিস না, আমার ভয় করে। তাড়াতাড়ি তো যাচ্ছি নাকি? দাদা, তুই যাই বলিস না কেন, আজকে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছিল। আমি তো বাড়ি গিয়েই শুয়ে পড়বো, পেট একেবারে ভর্তি। দেখ, ফাজলামো মারিস না, পা চালা। এই দাদা, কিছু শুনলি? কে কথা বললো? এই দাদা, আমার ভয় করছে। এই দাদা, কে কথা বললো? কে? হ্যাঁ রে, এই অন্ধকার আমবাগানে কে হতে পারে? দাদা, এবার আমাদের কি হবে দাদা? আমার ভয় লাগছে দাদা। ধুর, তুই আমাকে জড়াস না তো। মনে মনে দোয়া পড় আর তাড়াতাড়ি চল। ওদিকে একদম কান দিস না। এই দাদা, দাদা, ওই সামনে সাদা মতো কি? এই দাদা, ওই কি সামনে ওটা? চল চল চল, ওই গাছের গোড়ায় গিয়ে লুকাই। চল 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 চল, একদম শব্দ করবি না। আমার খুব ভয় করছে দাদা, কি করবো এবার? কি করবো? ওটা কি? আমার ভয় করছে, আমরা পড়ে যাব দাদা। দাদা, আমরা পড়ে যাব। আরে চুপ কর, কথা বলিস না। এটা একটা জিন এখানে নামাজ পড়ছে। আওয়াজ করিস না, না হলে আমাদের দুজনের মধ্যে কেউ বেরবে না। চুপচাপ থাক। জিন? কি করবো এবারে? কিছু কিছু ভেবে পাচ্ছি না। মা কি আরে তুই তোর মুখ বন্ধ রাখ। এখান থেকে যদি ফিরে যেতে চাস, নিজের মুখটা বন্ধ রাখ। কেন চিৎকার করছিস? চুপচাপ থাক, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে এখান থেকে বেরোনো। চুপচাপ থাক না। শফিকুল ও রফিকুল একটা আম গাছের গোড়ায় দাঁড়িয়ে দেখছিল সেই সাদা মতো কি সেখানে আছে। কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, এখানে দাঁড়িয়ে কি করছিস এত রাতে? এখানে কি করছিস? না, মানে আমরা না, আমরা এখানে ওই জলসা শুনতে গেছিলাম, ওখান থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখলাম, তাই এখানে আমরা লুকিয়ে পড়ে। এখান থেকে চলে যা। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, কিন্তু আমার ভাই তো পড়ে গেছে এখানে। কি করে নিয়ে যাব? নিয়ে যা, টেনে নিয়ে যা। আর এখানকার বিষয়ে কোনো কথা কাউকে বলবে না। যা। শফিকুল তার ছোট ভাই রফিকুলকে হাত ধরে টেনে কোনো রকমে বাড়িতে নিয়ে চলে যায়। পরদিন সকালবেলা যখন রফিকুল তার মাকে সব বিষয় খুলে বলে, তখন শফিকুল বারবার তার
ভাইকে বারণ করে বলতে, কিন্তু সে ভুলবশত তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর ঠিক তার 1 সপ্তাহ পর একদিন সকালবেলা রফিকুলকে যখন তার মা ডাকতে যায়, তখন তাকে মৃত পড়ে থাকতে দেখতে পায়।